ভোট চাইতে গিয়ে বিপাকে পড়ল হিরণ। হিরণ এই বিপাকে পড়ার ফলে হেসে খুন হয়ে যাচ্ছে নেটপাড়া। তাহলে কি এমন হলো যার জন্য নেটপাড়া এত হেসে খুন হয়ে যাচ্ছে? আসুন তাহলে বিষয়টি কি একবার জানাই যাক। প্রসঙ্গত দেখা গেছে চলতি বছরের শুরুতেই দ্বিতীয় বিয়ে নিয়ে অনেক বিতর্কের সম্মুখীন হয়েছিলেন তিনি। অন্যদিকে প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের দায় করা অভিযোগের ফলে তিনি আইনের জটিলতায়ও পড়েছিলেন। কিন্তু এত কিছুর পরেও দেখা যাচ্ছে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তাকে মনোনীত করা হয়েছে। আর তার এই প্রার্থী তালিকায় নাম ঘোষণা হওয়ার পরেই তিনি তড়িঘড়ি প্রচারে নেমে পড়েন। আর তার এই প্রচারের মাঝখানেই এমন একটা অদ্ভুত কাণ্ডের সম্মুখীন হতে হয় যার ফলে আবারও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েন হিরণ। তিনি একজন ব্যস্ত অভিনেতা, তাছাড়াও খড়গপুরের বিদায়ী বিধায়ক। তবুও প্রচারে বেরিয়ে পড়তে হলো বিপাকে। ছবি বা সেলফি তোলা নয়, এবার এক মহিলার পাশে দাঁড়িয়ে রিল তৈরি করতে হলো হিরণের। এই রিলে দেখা যাচ্ছে এক মহিলা মন পাখি গানের তালে তালে নাচ করছে, আর তার পাশে লাজুক মুখে দাঁড়িয়ে রয়েছে অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই এমন অভিজ্ঞতা হয়তো আগে কখনো হয়নি তার। অন্য কোনো সময় হলে হয়তো তিনি বারণ করে দিত, কিন্তু এখন যে ভোট, তাই ওই মহিলার সব কথাই তার সায় দিয়ে চলতে হবে। এই নাচের শেষে আবার মহিলার হাতে হাত দিয়েও দেখা গেছে অভিনেতাকে। খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও অল্প সময় ভাইরাল হয়ে যায়, আর তার ফলেই আবারও একবার খবরের শিরোনাম ছিনিয়ে নিল হিরণ। আর এই দেখেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টে ঝুড়ি পড়ে। এতে একজন লিখেছেন, তোমার ধৈর্য আছে বটে। অন্য একজন লিখেছেন, তার মানে ভোটটা হিরণকেই দিচ্ছি। অন্য আরেকজন লেখেন, তোমার কষ্ট আছে, বউ বাড়িতে আছে। কেউ আবার মজা করে লিখেছেন, কাল আমার শহরে দেব আসছে, আমিও ভাবছি এবার রিল বানাবো। তাই তিনি আবারও একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলেন। হ্যাঁ, আর সবশেষে বলে রাখি, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।